এই যে শুনছেন, চিঠি আছে এই ঠিকানায়। দরজার বাইরে দাঁড়িয়ে ডাকপিয়ন, সেই সাদা কালো আমলের মানুষ। হয়তো কিছু কিছু জায়গায় বদল হয়েছে, তবুও অধিকাংশই এখনও একেবারে একই। আজ থেকে মাত্র 2 দশক আগেও আমরা প্রতিদিন অপেক্ষা করে থেকেছি এই ডাকপিয়নের জন্য। সম্পর্কের মানুষ, কাছের মানুষ, পরিবার পরিজন বা বন্ধু, কখন কে যে চিঠি পাঠায় তার কি কোনো ঠিক আছে? আমরা অপেক্ষা করেছি। অলস দুপুরে বিছানায় উপুড় হয়ে পড়ে থেকে জানলার দিকে চেয়ে থেকেছি। আমরা অপেক্ষা করতে ভালোবাসি। সত্যি বলতে এই অপেক্ষাই শিখিয়েছে সম্পর্কের মানে। যার অপেক্ষা যত বেশি, তার মিলনও তত মধুর। এই একবিংশ শতকে আমাদের মধ্যে তীব্রভাবে বাসা বেঁধেছে অধৈর্য মনোভাব। অল্পতেই হাঁপিয়ে উঠি আমরা, তবুও দিন শেষে গল্প খুঁজি, গল্পের মধ্যে সম্পর্ক খুঁজি। আমাদের কোনো আলাদা দেশ নেই, না আছে আলাদা কোনো ধর্ম, না আছে আলাদা কোনো জাতি। ভাষায় তফাৎ আছে যদিও, তবুও কোথাও গিয়ে আমরা এক হয়ে মিলেছি প্রত্যেক সভ্যতায়। আমি অনিবেন্দ্র। খুব ইচ্ছে করে কাঁধে ঝোলা ফেলে বাউল ফকিরের মতো দেশে দেশে ঘুরে বেড়াই। সংকল্প একটা আছে, শুধু ভালোবাসতে শিখিয়ে যাব। তবে ঝোলা নিয়ে দেশ বেড়ানোর সুযোগ বা সুবিধা কোনোটাই হয়ে ওঠে না। তাই এলোমেলো কিছু লেখা মলাট বন্দি করে পাঠালাম তোমাদের বাড়ির এক্কেবারে দোরগোড়ায়। ওই যে ডাকপিয়ন তোমার হাতে ছোট্ট মোড়কটা দিয়ে গেল, ও আমার পরিবারের একজন। মলাট বন্দি খামে ভালোবাসা ছড়িয়ে দিলাম। যদি উছলে পড়ে তো কুড়িয়ে নিয়ে যত্ন করে রেখো। দেখো ওদের যেন অযত্ন না হয়। সকলে ভালোবাসায় থেকো, সম্পর্কে সুস্থ থেকো। আপনি সম্বোধন করলাম না, বড় দূরের মনে হয় সম্পর্ক।